বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। আমি একদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন মিডিয়া আউটলেটস কদিন ধরে প্রচার করছে, 2-3 দিন ধরে, যে আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন সবচেয়ে বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, সেটা স্ট্রেট অফ হরমুজের বাইরে সমুদ্রে দীর্ঘদিন দাঁড়িয়ে আছে। কারণ কি? তার ইরানের কোনো জাহাজকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেবে না, এই উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। এবং স্ট্রেট অফ হরমুজ তারা পরোক্ষে ওটার মধ্যে দিয়ে কবজা করতে চায়। কিন্তু খবর বেরিয়েছিল যে সেখানে নাকি যে তাদের সেন্টকমের যে অ্যাডভাইসার, সেন্টকম মানে ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড, তারাই এই যুদ্ধ পরিচালনাটা পেন্টাগনের আন্ডারে করে। তো তারা তাদের যে অ্যাডভাইসার আছে ব্রাড কুপারকে পাঠিয়েছিল সেখানে মেরিনদের সঙ্গে কথা বলার জন্য, একটা মানে ছোট আলোচনা বা ট্রেনিং বা যে মেসেজ দেওয়ার জন্য কিছু একটা ব্যাপারে পাঠিয়েছিল। তারপর দেখা গেলো সেখানে নাকি তার দিকে জলের বোতল ছোঁড়া হয়েছিল এবং সৈন্যরা নাকি নিজেদের মধ্যেই, মেরিন কমান্ডাররা মারামারি শুরু করেছিল। কয়েকজন নাকি জলে ঝাঁপ দিয়েছে এবং ছুরি বা ব্লেড নিয়ে নিজেদের মধ্যে লড়াই করেছে এবং 6জন না 7জন নাকি মারা গেছে, এরকম একটা খবর রটেছিল। তো এইটা বেসিক্যালি ইরান মিডিয়া থেকে রটিয়েছিল। আমি তখনই বলেছিলাম যে একটা ন্যারেটিভ ওয়াচ চলছে, কোনটা যে সত্যি পরবর্তীকালে জানা যাবে, এখনই বোঝা বড় মুশকিল। তো গতকাল দেখা গেল রাতে যে সেন্টকম, অর্থাৎ এই যে যারা এটা পরিচালনা করে, তারা ফ্যাক্ট চেক করেছে। ফ্যাক্ট চেক করে একটা বিষয় জানিয়েছে। বিষয়টা জানিয়েছে যে যেটা দাবি করা হয়েছিল, যে ক্লেম করা হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন যে মিডিয়া আউটলেট প্রচার করেছিল যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মোতায়েন সংক্রান্ত বেশ কিছু মিথ্যা তথ্য প্রচার করেছে। একটা প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিমানবাহী রণতরীতে মারামারি ঘটনায় 7জন নাবিক মারা গেছেন। এছাড়া অন্য কিছু প্রতিবেদনে নাবিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কথা বলা হয়েছে। এই প্রতিবেদনগুলি সম্পূর্ণ মিথ্যা, এটা ফ্যাক্ট চেক করে জানিয়েছে সেন্টকম। তো ফলে এতদিন পর্যন্ত যে বিভিন্ন মিডিয়া আউটলেট সেটা দাবি করছিল, আমি এই খবরটা বলছিলাম, কিন্তু আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে খবরটা কত সত্যি সেটা জানতে হবে, কারণ এটা একটা ন্যারেটিভ ওয়ার্ডের একটা পার্ট হতে পারে। আমারও প্রথমে ঠিক বিষয়টা বিশ্বাস হয়নি যে বিষয়টা সত্যি হতে পারে, কিন্তু সমস্ত মিডিয়ায় যেভাবে প্রচার করছিল তখন মনে হলো এরকম কিছু হয়তো খবর পেয়েছে, বেরিয়েছে। তো সেটা সাধারণভাবে কী হয়, কোনো এই যে মিলিটারি যে জাহাজ আছে তার ভেতরের খবর বাইরে প্রকাশ হয় না। বিশেষত ইরানের সঙ্গে আমেরিকার যখন একটা এরকম সেন্সিটিভ যুদ্ধ চলছে, তো সেরকম অবস্থায় তো এটা হওয়ার কোনো কথাই নয়। তারপরে দেখা যাচ্ছে সেই ফ্যাক্ট চেক করে সেন্টকম যেটা জানিয়েছে, তার বলছে ওটা ক্লেম ছিল, যেটা আমি বললাম আগে, ওটা আমি সেন্টকমেরই বক্তব্যটা আপনাদেরকে বলছি। তারপর যেটা সত্যি সেটা কি, সেটা হচ্ছে মার্কিন নৌবাহিনীর সমস্ত বিমানবাহী রণতরীর মধ্যে ইউএস আব্রাহাম লিঙ্কনে নাবিকদের পুনরায় চাকরির মেয়াদ নবায়নের হার 84.4%, অন্যতম সর্বোচ্চ। অর্থাৎ নতুন করে তাদের রিক্রুটমেন্ট করা, রিক্রুটমেন্ট করা হয়, তার যে পার্সেন্টেজরা 84.4%। 260 দিনের বেশি সময় সমুদ্রে অতিবাহিত করলেও 10,000 বিমান উড্ডয়ন এবং 15 লক্ষ পাউন্ড গোলাবারুদ ব্যবহারের পরেও আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিন সদস্যরা অত্যন্ত মনোবল সম্পন্ন এবং অবিচল রয়েছেন। এই অবিচল রয়েছেন। এই রণতরীতে কর্মরত কোনো সদস্যের মৃত্যু হয়নি। তবে 3রা আগস্ট একজন নাবিক দুর্ঘটনাবশত জাহাজ থেকে সমুদ্রে পড়ে গিয়েছিলেন, যাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়। আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক মোতায়েন নিয়ে ব্যাপক ভুল তথ্য প্রচার করা আমাদের ইউনিফর্মধারী সদস্য এবং তাদের পরিবারদের প্রতি এক ধরনের অবিচার। এটা সেন্টকমের বক্তব্য, সেন্টকম টুইট করে এটা জানিয়েছে, আমি সেটাই আপনাদেরকে জানালাম। ফলে এটা সত্যি ঘটনা বেরিয়ে এসছে ফ্যাক্ট চেক করে। তবে সমালোচনার তো শেষ নাই। কিছু সাংবাদিক তারা প্রশ্ন তুলেছে যে সেন্টকমের এই সত্যটা বলতে এত সময় লাগলো কেন, যখন 3-4 দিন ধরে এরকম প্রচারটা চলছে। 3রা আগস্টের পর থেকেই ধরুন প্রচারটা চলছে, প্রায় 10-12 দিন হতে চললো। তাহলে তারা ফ্যাক্ট চেক করে এই সামান্য ঘটনাটাকে বলতে এত সময় কেন লাগালো, এই প্রশ্নটা অনেকে করছে। তবে এখন সেন্টকম যে তথ্যটা দিয়েছে সেটাকেই বিশ্বাস করতে হবে, যে সৈন্যদের মধ্যে এরকম কোনো মারামারিও হয়নি, কেউ মারাও যায়নি এবং এরকম কোনো ঘটনাও ঘটেনি। একজন নাবিক দুর্ঘটনাবশত সমুদ্রের জলে পড়ে গেছিলো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে কোনো একটা সময় কোনো কারণে সে পড়ে গেছিলো। তাকে সঙ্গে সঙ্গে অন্য নাবিকরা বা সেখানের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা, অর্থাৎ ওই দড়ি ফুড়ি নামিয়ে বা কিছু একটা পালকি জাতীয় কিছু নামিয়ে তাকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়েছে এবং তার কোনো বিপদ হয়নি।
তো এটা সেন্টকম খুব পরিষ্কার করে জানিয়েছে। ফলে এই যে জল্পনা এতদিন চলছিল, সেই জল্পনার কিন্তু এই মুহূর্তে অবসান হলো। আশা করা যায় এরপরে আর এই নিয়ে কোনো ভুল তথ্য প্রচার করা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।